আয়েশা থেকে দীপু চন্দ্র দাস, জাতির বুকে আর কত লাশ। লক্ষ্মীপুরে বিএনপি নেতা করে আগুন দিল। আগুন দেওয়ার পর 7 বছরের শিশু আয়েশা মারা গেল। বালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হলো। আইন শৃঙ্খলা বাহিনী ধর্ম অবমাননার কোনো অভিযোগই পায়নি, কোনো তথ্যই পায়নি। লক্ষ্মীপুরের ঘটনায় দুর্বৃত্তরা, বালুকার ঘটনায় তৌহিদি জনতা কারা, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। আর না হয় দিন দিন অপরাধের সংস্কৃতি বেড়ে যাবে। দিন দিন মানুষ আইন শৃঙ্খলার প্রতি আস্থাহীনতা হয়ে পড়বে। বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী থাকলে, স্বরাষ্ট্র উপদেষ্টা লজ্জা থাকলে, অন্তর্বর্তীকালীন সরকারের লজ্জা থাকলে, এই দুই ঘটনায় প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। আর না হয় দিন দিন অপরাধের সংস্কৃতি বেড়ে যাবে। দিন দিন আমাদের বাংলাদেশে এইভাবে অন্যায় অপরাধ বাড়বে। দিন দিন এইভাবে দীপু চন্দ্র দাসের মতো মানুষরা মবের ক্রিয়েট হবে। দীপু চন্দ্র দাস বাংলার ছেলে, দীপু চন্দ্র দাস বাংলাদেশের ভোটার, দীপু চন্দ্র দাস ময়মনসিংহের ছেলে, দীপু চন্দ্র দাস বাংলাদেশের নাগরিক। তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার আছে। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে এই হত্যার, এই ঘটনার নৈপথ্য কারা, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পরিশেষে বলতে চাই, আয়েশা হত্যার বিচার চাই, দীপু চন্দ্র দাস হত্যার বিচার চাই। কোনোভাবেই এই দুই ঘটনা যেন আড়াল না হয়।